আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে আমি আমার আম্মুর হাতের অথেন্টিক একটা কাবাব রেসিপি তোমাদেরকে দেখাবো। তো টাটকা একদম মাংস, মাত্র গরুটা কোরবানি করেছে। তো আম্মু ওই টাটকা মাংস দিয়ে আজকে কাবাবটা করে দেখাবে। এখানে গরুর মাংসর সলিড পিসটা নিয়ে ছোট ছোট টুকরো করে ব্লেন্ডারের মধ্যে কিমা করে নিয়েছে। আর কিমাটা বেশি মিহি করা যাবে না, একটু দানাযুক্ত রাখতে হবে। তারপর ওই ব্লেন্ডারের মধ্যেই পেঁয়াজ কুচি আর কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আর এইখানে আমি তোমাদের সাথে ভয়েস দিচ্ছি আর আমার মেয়েটা পাশ দিয়ে অনেক নয়েজ করছে, তো এটার জন্য আমি আগে থেকে তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তা এখন কিমার মধ্যে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচিটা দিয়ে দিল ব্লেন্ডার করে। এখন এক এক করে মশলা দিয়ে দিবে। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছে। তারপর এখানে দিয়ে দিবে 1 চা চামচের মতো ধনিয়া গুঁড়া। তারপর দিয়ে দিবে 1 চা চামচের মতো হলুদের গুঁড়া। এরপরে দিয়ে দিচ্ছে 1 চা চামচের মতো মরিচের গুঁড়া। তোমরা মরিচের যে যতটা ঝাল খেতে পারো, মরিচের গুঁড়াটা ততটুকু দিয়ে দিতে পারো। আমি এখানে 1 চা চামচ ব্যবহার করেছি, তোমরা চাইলে এর থেকে বেশিও ব্যবহার করতে পারো। তারপরে এই সব মশলাগুলো দেওয়ার পর হাত দিয়ে হালকা একটু মাখিয়ে এরপরে আম্মু দিয়ে দিয়েছে এখানে গরম মশলা। এখানে গরম মশলাটা বাটা ব্যবহার করেছে, তাহলে ফ্লেভারটা একটু বেশি ভালো আসবে। আর হচ্ছে আদা রসুনের বাটা। আর তোমরা চেষ্টা করবে পেঁয়াজ এবং কাঁচামরিচটা বাটা ব্যবহার করার জন্য, তাহলে কি হবে যখন তেলে দেব কাবাবটা তখন খুলে যাবে না। আর যখন আস্ত দেওয়া হয় তখন দেখা যায় যে পেঁয়াজ এবং কাঁচামরিচের কারণে কাবাবটা খুলে আসে। তো হাত দিয়ে সব মশলাগুলোকে ভালোভাবে মাখানোর পর এখন যে তেলে ছাড়তে হবে কাবাবের শেপ করে। আর আম্মুর হাতের এই কাবাবটা আমাদের বাসার সবারই খুব ফেভারিট। এটা পোলাও এবং ভাত দিয়ে খেতে যতটা না বেশি মজা লাগে, তত বেশি মজা লাগে পরোটা দিয়ে খেতে। তো আপনারা অবশ্যই বাসায় এটা ট্রাই করে দেখবেন এবং আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে সবার কাছে কেমন লেগেছে আমার আম্মুর হাতের এই কাবাব রেসিপিটি। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।